আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে অবাধ্যকে বাধ্য করার, যে কাউকে বশ করার, নিজের কাছে ফিরিয়ে আনার তদবির আমল আমরা খুব সহজেই শিখে নেব ইনশাল্লাহ। ঠিক আছে, এই আমলটি কিভাবে করতে হয়, কখন করতে হয়, সব কিছুই আমি সুন্দর করে আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আপনি যে কোনো বিষয়ের তদবির করানোর জন্য দূর থেকে এবং কাছ থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং খুব সহজে তদবির কাজ করে নিতে পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো আসুন, অনেকে বলেন যে হুজুর, আমি স্বামী নিয়ে অশান্তিতে আছি, আমার স্বামী আমার কথা শোনে না, সে পরকে লিপ্ত হয়ে গেছে, সে আমাকে দেখতে পারে না, আমার সন্তানদেরকে দেখতে পারে না। অনেকে বলেন যে হুজুর, আমার স্ত্রী পরকে লিপ্ত হয়ে গেছে, আমাকে দেখতে পারে না, আমার সন্তানদের কাছে আসে না, টোটালি আমার সাথে দাম্পত্য জীবনে সে থাকতে চায় না, ঘর সংসার করতে চায় না। তো সে অবশ্যই আপনার সাথে দাম্পত্য জীবনে থাকবে, আপনার ভাঙা সংসার আল্লাহর রহমতে জোড়া লেগে যাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো অনেকে বলেন যে হুজুর, আমার সন্তান আমার কথা শোনে না, মা বাবার অবাধ্য, বা এক ভাই আরেক ভাইয়ের অবাধ্য, বা অর্থাৎ সকল জায়েজ ক্ষেত্রে, সকল বৈধ ক্ষেত্রে আপনি আমলটি যদি করেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, এটি খুবই কার্যকারী, খুবই শক্তিশালী, স্ট্রং একটি তদবির। আপনি করলে আপনি নিজেই ফলাফল বুঝতে পারবেন যে এটা কত তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটি হচ্ছে মূলত জানার বিষয়। আর আসুন আমরা বিষয়টি কিভাবে করতে হবে সেটি আমরা শিখে নেই। সেটি হচ্ছে, আপনি এটা 2 সিস্টেমে আমলটা করা যায়, 2টা সিস্টেম। একটা হচ্ছে আপনি প্রথমে অজু করবেন, অজু করে পবিত্র হবেন, পবিত্র হয়ে প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি 3 বার যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করবেন। দরুদ শরীফ আপনি দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, এটা পাঠ করা তো বেস্ট, এটা উত্তম, ভালো। এরপরে যদি আপনি সেটা না পারেন তাহলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন। করার পর 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে এই শব্দটি আপনি মাত্র 7 বার করে কি করবেন, পাঠ করবেন। শব্দটি হচ্ছে ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু, এই শব্দটিকে 7 বার করে পাঠ করবেন। পাঠ করার পর আবার পরিশেষে আবার 3 বার করে দরুদ শরীফ পাঠ করার পর একটু পানির মধ্যে কি করবেন, দম করবেন, ফু দিবেন। ফু দেওয়ার সময় অবশ্যই আপনি যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, তার নাম, চেহারা বা বাবা মায়ের নাম এটা খেয়াল করবেন। তাকে যেরকম চান এটা মনে মনে আপনাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, অর্থাৎ একটা কথা আছে, নিয়ত গুণেই বরকত, আপনার নিয়ত তো থাকতে হবে। ঠিক আছে, তো আপনি এটা খেয়াল করে সেই পানির মধ্যে আপনি 3টা দম করবেন, 3টা ফু দিবেন। ফু দিয়ে সেই পানি যে কোনোভাবে, যে কোনো সিস্টেমে তাকে একটু আপনি খাওয়াই দিন। ঠিক আছে, খাওয়াই দিলে এটা আপনার, সে দেখবেন আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বেড়ে গেছে। সে দূরে থাকলেও আপনার কাছে আসতে চাবে, এবং আপনাকে ছাড়া অন্য কোনো কিছু সে বুঝবে না, অন্য কারোর কাছে তার মন থাকতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম যদি আপনাদেরকে আমি বলি, সেটি হচ্ছে আপনার তার চেহারার দিকে তাকিয়ে, যাকে আপনি চেহারা বলতে সাধারণভাবে এই মুখমণ্ডলকে বোঝানো হয়। তো এই মুখের দিকে তাকিয়ে, চেহারার দিকে তাকিয়ে
হ্যাঁ, মনে মনে 3 বার দরুদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যাতে বুঝতে না পারে 7 বার করে এটা পড়বেন, ইয়া কহারু, 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 7 বার করে এটা পাঠ করে, হ্যাঁ, তার চেহারার দিকে আপনি তাকিয়ে তাকে আপনি যেরকম চান এটা মনে মনে আপনি কী করবেন, খেয়াল করবেন। ঠিক আছে? তো আল্লাহর রহমতে একদিন আমলটি করলেই দেখবেন যে সে আপনার প্রতি বাধ্য হয়ে গেছে, বশ হয়ে গেছে। ঠিক আছে? এটা কত বেশি কাজ করবে, কত তাড়াতাড়ি কাজ করবে, এটা আপনি আমল করলে আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে? আপনি আমল না করলে তো বুঝতে পারবেন না। মিষ্টি এটা অনেক স্বাদের জিনিস বা মিষ্টি লাগে, এটা আমি বললাম, তাই কি আপনি স্বাদ অনুভব করতে পারলেন না? এটা শুধু শুনলেন জাস্ট। এটাকে আপনি স্বাদ অনুভব করতে গেলে সেটাকে আপনাকে খাইতে হবে, মুখে দিতে হবে। ঠিক আছে? তো সেই জন্য আমল কত শক্তিশালী, কত পাওয়ারফুল সেটা বুঝতে গেলে আমলটা আপনাকে করতে হবে, করাইতে হবে। ঠিক আছে? তো তার ফলে আপনি বুঝবেন। এবং আপনি যদি এই ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা আপনি বিশ্বের যে কোনো দেশে আছেন, যে কোনো জায়গায় আছেন, আপনার যে কোনো বিষয়ের কোনো তদবিরের প্রয়োজন, আমি সম্পূর্ণ কাজ এই কোরআন থেকে করি, কোরআনের বাহিরে কোনো কাজ করিও না, করার জন্য চেষ্টাও করি না। কারণ কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না। কারণ আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীম হচ্ছে মানব জাতির সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান। ঠিক আছে? সুতরাং কোরআন থেকে কাজ করলে এটা নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর সব কিছুর মধ্যে সত্য এবং মিথ্যা থাকতে পারে, কোরআনের মধ্যে কোনো মিথ্যা আর কি নেই, কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, মিথ্যার কোনো ছোঁয়া নেই এখানে। ঠিক আছে? সেজন্য কোরআন থেকে আপনারা সবসময় নিজের আমল করবেন, অন্যদিকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবেন। এবং আপনার হাতের নাগালে কেউ যদি কোনো দেখা যায় যে জিনের রোগীতে আক্রান্ত বা জাদুটোনা রোগীতে আক্রান্ত বা শত্রুর ক্ষতিতে বা ব্যবসা বাণিজ্য হচ্ছে না বা জীবনে অনেক ক্ষেত্রে সমস্যা, স্বামী স্ত্রী নিয়ে সমস্যা বা যে কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে, তো আমার মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজের প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ। তো আপনি ফোনে যোগাযোগ করলে আপনি যেখানেই থাকেন কোনো সমস্যা নেই, আপনি যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজে আমার কাছ থেকে করে নিতে পারবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো আপনার যদি আত্মবিশ্বাসের জায়গা আমার প্রতি থাকে, ভালোবাসা থাকে, তো আপনি করে নিতে পারেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তবে বলতে পারি এখানে প্রতারণার কোনো কিছু নেই, সম্পূর্ণ কাজ কোরআন থেকে করা হয় আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন। আর যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দ্রুততার সাথে সমাধান দান করুক। তো যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। এবং আপনার যে কোনো মতামত কমেন্টস বক্সেও জানাতে পারেন, আমার সাথে কথা বলেও জানাতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের মনের সকল নেক আশাকে পূর্ণ করুক। যারা যত সমস্যার মধ্যে আছেন আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় সমাধান দান করুক, সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, ঈমানের সাথে রাখে, ইসলামের সাথে ইনশাআল্লাহ রাখে, তাহলে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়। এরকম ভালো তদবির, দোয়া ও আমল সরাসরি কোরআন থেকে নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।